বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, এবং সবই সরকারের দিক থেকে। সরকারের চাতুর্যের কথা সেটা আমি বলি। আপনি যেমন একটা জিনিস অনেকে খেয়াল করেনি, সেই জিনিসটা আপনিও কিন্তু খেয়াল করেছেন কিনা আমার সন্দেহ। আপনি যখন প্রশ্নটা করলেন, প্রশ্নের মধ্যে ওই জিনিসটা আসেনি। সেই জিনিসটা হলো, ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে, প্রোক্লেমেশন অফ রেভলিউশন, তারা এই কথাটা বলেছিল। ওরা কিন্তু গণ অভ্যুত্থান বলেনি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে। আর সরকার কিন্তু বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে। সরকার কিন্তু একবার ওটাকে বিপ্লব বলছে না। মূল জায়গাটা হলো, এই জায়গা হলো সরকারের চাতুর্য। চাতুর্যটা কেন? সরকার একটু ঘাবড়ে গেছে এই কারণে। আগে বলেছে এই সরকার একটু দুর্বল সরকার। আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইউনূস সরকার। এরা কি করেছে, যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে, তখন সরকার ভয় পেয়েছে এই কারণে, যদি জুলাইয়ে বিপ্লব হয়ে থাকে তাহলে তো এটা বিপ্লবী সরকার হতে হয়, তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয়। বাট বাস্তবতা হলো, এই সরকারের ৮০% বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না। মানে তারা স্বপ্নেও এই বিপ্লবকে সমর্থন করে নাই, কেউ না, ৮০%। তো যদি বিপ্লবী সরকার হয়, তাহলে তো বিপ্লবের সঙ্গে সম্পর্ক যুক্ত টিকে না রে ভাই। যদি বিপ্লবী সরকার হয়, তাহলে এই সরকার অবৈধ হয়ে যায়, নতুন একটা সরকার গঠন করতে হয়। এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে। তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো, আমরাই ঘোষণা করবো। আমরা কি ঘোষণা করবো? আপনি আজকে পত্রিকা দেখেন, সবগুলো জায়গায় কালকে আপনার ওনাদের প্রেস সেক্রেটারির বক্তব্য শুনেন, তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দেবে। তো গণ অভ্যুত্থান হলে সরকারের কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জায়গায় হলো সরকারের একটা চাতুর্য দেখাচ্ছে। সরকারের ভুলটা কোথায়, সেটা মানে মূর্খতার কথা সেটা আমি বলি। মূর্খতাটা হলো, তারা করেছে কি, একটা ওই যে মানে আপনার ওই যে দেখবেন আপনার মাঝে মাঝে গ্রামে এরকম হয়, যে দুইজনেই ঝগড়া করে, মাঝখানে একজন যায় থামাইতে যায়, তার সঙ্গে ঝগড়া বেঁধে যায়। এবং সরকার হয়েছে ওই অবস্থা, সে এটাকে থামাইতে যায় নিজের ঘাড়ে নিয়ে নিছে। এবং সে কি বলছে, সে সকলের সঙ্গে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দিবে। জাতীয় ঐক্যমত্য সে কিভাবে করবে? জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য করা হবে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলি। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে বিএনপি দেখে, সেভাবে কি জাতীয় পার্টি দেখে? দেখে না তো, দেখে না। জাতীয় আপনি এর মধ্যে দেখবেন গ্রুপিং কিন্তু হয়ে গেছে। যখন নাকি সরকারের ঘোষণাটা আসে নাই, তারা আগে যখন স্টুডেন্টরা ঘোষণা করেছিল, তখন স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি, এবি পার্টি, ছাত্র শিবির, এরা। এবং এরা দিয়েছিল, দেখেন আপনি ৩১ তারিখ আজকে কিন্তু ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল সকালে। ওরা ওইভাবে প্ল্যান করে করছিল যাতে নাকি শিবিরের লোকগুলো সবাই এখানে আসতে পারে। এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিল, যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে। এই নাগরিক কমিটি বলেন, বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, জামাত ইসলাম, এবি পার্টি, এর একটা গ্রুপ হয়ে গেছিল কিন্তু, যে ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে। এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল। তো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে? সে কিন্তু বিএনপির অস্তিত্ব থাকে না। কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে, সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি এটা কঠিন কাজ একটা। তো যে জিনিসটা নাকি ওরা করতো, সেটা করতে যে এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখে তারা এটা কেন পড়লো? তারপরে তারা ভয় পেয়ে গেছে। ভয়টা সরকার পাইছে। তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায়, দুটো জিনিসের ভয় এখানে। একটা ভয় হলো যে এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে, সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধবে। এটাকে তারা ভয় পেয়েছে। আরেকটা ভয় পাইছে যে যেমনি হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বি টিম। কিন্তু এদের ব্যর্থতাটা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে, এবং এটা হওয়ারই সম্ভাবনা ছিল বেশি। এটা এই জায়গাতে সরকার ভয় পাইছে না থাকে, তাহলে ওদের কাছে জিনিসটা আমাদের কাছে নিয়ে আসে, জিনিসটাকে একটু ঝুলিয়ে দেয়। তারা একটু ঝুলিয়ে দেওয়ার জন্য এই কাজটা করছে। বাট এটা বাস্তবতা না। এই কারণে দেখেন আগের দিন এই আপনার প্রেস সেক্রেটারি উনি শফিকুল আলম, উনি কি বলেছিলেন, যে এটাকে তারা বলেছিলেন যে একটা কি ইনিশিয়েটিভ বলেন, যে প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন যেটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল আগের দিন বলছে ২৪ ঘন্টা আগে, এখন সেটা কি হয়েছে, যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে। প্রাইভেট ইনিশিয়েটিভ কিভাবে গভর্নমেন্ট ডিউটি হয় ভাই? এর মধ্যে কি এমন ঘটলো? তার মানে এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার। তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত, কি করা উচিত না। ওই উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয়, ভিত্তি কিন্তু লজিক নয়, ভিত্তি হলো ধমক, যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করব। এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি এই যাবৎকালে সবচেয়ে, অনেকে মনে করছে এটা বোধহয় ভালো স্টেপ না, এটা ভালো স্টেপ না, এটা খারাপ স্টেপ। কারণ আপনি 5 মাস পরে এসে আপনি ডিক্লারেশন করতে হবে কেন?
প্রোক্লেমেশন কেন দিতে হবে 5 মাস পরে এসে? কি লজিক আছে? আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা? এটা যে বিদ্রোহী না, এটা যে বিচ্ছিন্নতাবাদী কোনো আন্দোলন না, সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে এটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে, সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব, সেই সরকারই যুদ্ধটা পরিচালনা করবে। সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি আপনারা রেভলিউশন বলেন, এটাকে যদি রেভলিউশনারি গভর্নমেন্ট বলেন, তাহলে সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকারের গ্রহণযোগ্যতা থাকবে? সারা দুনিয়ার কেউ মানবে যে তুমি একটা বিপ্লবী সরকার? কই বিপ্লব, কই বিপ্লবী পার্টি, কই বিপ্লবী সরকার? তো আগের ঘোষণা দিয়ে মাঠে নামে। এখন সরকার পতন হয়ে গেছে এক সরকারের, এখন আপনি বলতেছেন যে ওই আন্দোলনে বিপ্লব ছিল। এটা আপনার এই জ্ঞান চক্ষু আপনার পরে করছে, 5 মাস পরে এসে আপনার এই জ্ঞান চক্ষু উন্মোচিত হলো। এটা হয় কোথাও পৃথিবীতে? তো এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলা গভর্নমেন্টকে পড়তে হতো। এই সব মিলিয়ে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা বেড়া অবস্থা। এবং এটার মধ্যে সরকার কি কারণে যে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না। আমার আপনার আলোচনা থেকে আমি যদি 3টা প্রশ্ন আপনি এখানে আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, আপনার শেষের জায়গা থেকে যদি শুরু করি, যে এই প্রোক্লেমেশনটা কেন মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আবার সরকার ওইটা নিজ কাঁধে নিয়ে নিল, বোঝা যাচ্ছে যে একটা সংঘাতের কথা চিন্তা করে হয়তো নিজেদের কাঁধে নিয়ে এটা কতটা জরুরি আমরা শুরু থেকে লক্ষ্য করছি, তারা মূল কাজ রেখে অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে। কেন করে আমি জানি না, এটা শুরু থেকে আমি লক্ষ্য করছি। মূল কাজে তার কোনো খবর নাই, বাজার দর কোনো খবর নাই। তারা বসে আছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, এখন বলতেছে মানে গণ অভ্যুত্থান। এগুলি কি বলে, কেন বলে? এদের একজন মানে দীক্ষা গুরু আছে, সেই